একদিন কোনো একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমার একজন মুরব্বী আত্মীয় আমাকে উদ্দেশ্য করে বলছিলেন যে তুমি আমার কাজিনের কথা, সে পড়াশোনায় ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, পড়াশোনায় তার মনোযোগ নেই। তো আমি তখন বললাম কেন, পড়াশোনা তো করতে হবে মনোযোগ দিয়ে। তখন বললো না আসলে ওর তুমি তো অনেক পড়াশোনা করেছো, বাট তুমি এখন কি করতেছো, বাঁশ বেত নিয়ে ব্যবসা করতেছো, এটা কোনো ব্যবসা হলো? আমার তখন মনটা খুব খারাপ হয়েছিল এবং এটা সত্যি যে তো এই ব্যাপারগুলো আবার আমাকে ইন্সপায়ারও করেছে। আমাদের ফ্যামিলিতে আমার মা আমাকে পড়াশোনা করার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী এবং পরিশ্রম করেছেন। তো আমার মায়ের খুব এক্সপেকটেশন ছিল যে আমি হয়তো একটা জব করব, এরকম একটা জব করব যেটা বলে সে মানুষকে সে প্রশান্তি পাবে এবং প্রাউড ফিল করবে। তো সেই জায়গা থেকে আমার এই ব্যবসাটা তাকে খুব হার্ট করছে। তারপর একে একে যখন আমার ইন্টারভিউ আসা শুরু হলো এবং আমি যখন আমার বিজনেসটাকে নিয়ে ঢাকায় যাওয়া শুরু করলাম, ডিসপ্লে সেল বা অন্য কোম্পানিগুলো যখন আসা শুরু করলো, তখন এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমার পরিবারে দেওয়া শুরু করলো। আজ থেকে 5 বছর আগে উদ্যোক্তা ব্যাপারটা এতটা ভাইরাল ছিল না। হোস্টেলে আমার একজন সিনিয়র আপু ছিলেন, উনি বিবিএ পড়তেন। ওনাকে আমি বললাম যে আপু আসলে এন্টারপ্রেনারশিপটা কি। তো উনি আমাকে একটি বই দিলেন এবং আমাকে বললেন যে আসলে এটা এমন একটা প্রফেশন, এটা একটা স্বপ্রণোদিত পেশা এবং এই পেশায় অনেক হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের দরকার হয়। করোনাকালীন সময় আমি আমার বাসার পাশে আমার আর্টিজানদের খুঁজতে থাকি যে এরকম লোকাল আর্টিজান পাওয়া যায় কিনা, এবং আমি এর মধ্যে পেয়েও যাই। তাদেরকে দিয়ে আমি কিছু 4টা-5টা ডিজাইন তাদেরকে দেই, তারা করে দেয় এবং পরবর্তীতে আমি আমার গার্ডেনটাকে সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজাই এবং বিভিন্ন ইনডোর প্ল্যান্টসের গ্রুপে পোস্ট করি। সেখান থেকে আপুরা খুব কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করতো যে এটা কোথায় পেয়েছেন, এটা সেল হবে কিনা, প্রাইস কত ইত্যাদি। তো সেখান থেকে আমার একটা কনফিডেন্ট গ্রো করলো যে হ্যাঁ, আমি যদি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি আমি এটা সেল করতে পারবো। প্রথমত তো একটা বিজনেসের তো একটা নামের প্রয়োজন হয়। আমি প্রায় 2 দিন সময় নিলাম। 2 দিন ব্রেনস্টর্মিং করার পর আমি খুব সুন্দর একটা নাম পাই, ভূমি আর্টিজান, যেটা আমাদের দেশ এবং দেশের কারিগরকে রিপ্রেজেন্ট করে। আমি যেহেতু আর্কিটেক্ট, আমার ভিজুয়ালাইজেশন পাওয়ার থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, এই সেক্টরে আমি ভালো করব এবং এখানে কাজ করার অনেক বড় একটা অপরচুনিটি আছে অ্যাজ এ ডিজাইনার। একটা সময় আমি নিজেই মাঝখানে আপসেট হয়ে যেতাম যে আমি কি আসলে রাইট ট্র্যাকে আছি কিনা। আমি যখন বাঁশবেত নিয়ে কাজ শুরু করি, ফ্যামিলির মধ্যে কেউ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাবে, তখন এটাকে নিচু চোখে দেখা হচ্ছে যে হ্যাঁ, সে বাঁশবেত নিয়ে কাজ করে, এরকম একটা ব্যাপার আর কি। আসলে সব বাবা মায়ের তো তার সন্তানদেরকে নিয়ে একটা স্বপ্ন থাকে। তো আমার বাবার খুব স্বপ্ন ছিল, আমাকে কুলে নিয়েই নাকি উনি বলেছিলেন যে আমার মেয়েকে বড় হলে ডাক্তার বানাবো। কিন্তু ডাক্তার হওয়ার পেছনে আমার কোনো প্যাশন ছিল না, বা আমি খুব ভালো করে জানতাম আমি মুখস্থ করতে পারি না, তো আমি হয়তো ডাক্তার ভালো হব না। ছোটবেলা থেকে আমি সৃজনশীল সংস্কৃত মনে একজন মানুষ, তো আমার সবসময় সৃজনশীল কিছু করতে ইচ্ছে করতো। যে কোনো বিজনেস বা যে কোনো কাজে যদি পরিবার থেকে সাপোর্টটা আসে, তাহলে পথটা যত কঠিনই হোক না কেন, সেটা সফল হতে কিন্তু খুব সহজ হয়ে যায়। আমার বাবা একদমই আলাদা একটা প্রফেশন বেছে নেওয়ার কারণে দীর্ঘ একটা সময় আমার বাবা আমার সাথে কথা বলেননি। নিজেকে সাকসেস মনে করব যদি কোনো একটা সময়ে উনি আমার এই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করেন মন থেকে এবং প্রাউড ফিল করেন যে হ্যাঁ, আমার মেয়ে নিজের উদ্যোগে একটি বিজনেস শুরু করেছিল, সম্পূর্ণ নিজের পরিকল্পনা এবং নিজের ইনভেস্টমেন্টে। সে কখনো আমার কাছ থেকে একটি টাকাও নেয়নি। যে কোনো বিজনেসে প্রথমেই কিছু টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা ছিল আমার কিছু জমানো টাকা। 2023 পর্যন্ত আমরা খুবই স্লো যাচ্ছিলাম, অর্গানিকভাবেই যাচ্ছিলাম আমাদের অনলাইন পেজের মাধ্যমে। কিন্তু যখন আমাদের পেজটা হ্যাক হয়ে গেল, তখন আমাদের মনে হলো যে না, আসলে অর্গানিকভাবে আর সম্ভব না, আমাদের এবার যে বিজনেসের প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে ওয়েবসাইট তৈরি করে নিলাম আমাদের নিজেদের, এবং দেন আমরা বেশ কয়েকটা বিটুবি কোম্পানির সাথে আমরা সাইন করলাম। তাদের সাথে বিটুবি করার জন্য আমরা এগ্রিমেন্ট হলো, অ্যান্ড দেন আমরা কর্পোরেটদের জন্য কাজ করা শুরু করলাম, আর্কিটেকচারাল ফার্মগুলোর জন্য কাজ করা শুরু করলাম। আসলে লাকিলি এটা আমরা আমাদের অ্যাপ্রোচ করতে হয় নাই, মোস্ট অফ দ্য টাইম তারাই অ্যাপ্রোচ করেছে আমাদের প্রোডাক্ট দেখে।